তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে কিনা। আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি যেন বলে, স্বার্থপর নাকি যেন বলে, অকৃতজ্ঞ, স্বার্থপর। তো তারা সেলফিশনেস, তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে। ওরা সবাই স্বার্থপর, ওরা ওদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। এবার যেন এই প্রথমবার কোরিওগ্রাফার গৌতম সাহা এবং মডেল বাইশা হককে ধুয়ে দিয়ে কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। কী বলছে অপু বিশ্বাস এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। অপু বিশ্বাস, বাইশা হক এবং গৌতম সাহার মধ্যে ছিল অনেক ভালো সম্পর্ক। শুধু তাই নয়, গৌতম সাহা তো রীতিমতো অপু বিশ্বাসকে ছোট বোন হিসাবেই মনে করত, তেমনি আপন বড় ভাই হিসাবেও মনে করতেন গৌতম সাহাকে অপু বিশ্বাস। বাইশা হকও নিজের দিদি বলে মানত অপু বিশ্বাসকে। আর এই দুইটা মানুষকেই নিয়ে যেন অপু বিশ্বাস সবসময় ব্যস্ত সময় পার করত, এবং কি যত প্রকার ফটোশ্যুট ছিল সব কিছুতেই যেন তাদেরকে দেখা যেত। কিন্তু হঠাৎ করেই এই দেখা গেল ভিন্ন চিত্র। কোরিওগ্রাফার গৌতম সাহা ও বাইশা হকের সাথে দেখা যায় বুবলিকে নিয়ে নিত্য নতুন কাজ যেন করে বেড়াচ্ছেন বাইশা হক ও গৌতম সাহা। তাই তো কালের কণ্ঠের উপস্থাপক দেবাশিস বিশ্বাস অপু বিশ্বাসকে প্রশ্ন করে, আচ্ছা তুমি যে দাদা বলে ডাকতা অথবা তোমাকে যে দিদি বলে ডাকতো, তারা তো এখন অন্য কাউকে নিয়ে কাজ করতে দেখা যায়। এই বিষয়টি তুমি কিভাবে দেখছো? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলে ওঠে, মানুষ স্বার্থপর বলে, তাই না? তারা তাদের সুবিধার জন্য আমাকে ব্যবহার করে তারা উঠে গেছে। তবে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ মানুষ আমাকে নিয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এই সময় অপু বিশ্বাস আরও বলেন, তাই আমিও সর্বশেষ বলতে চাই, ওইসব অকৃতজ্ঞদের সাথে আমি আর কখনোই যাব না। আমার ধারা এই পর্যন্ত যা করে নিয়েছে করুক, তাতে আমার কোনো আফসোস নেই। আমি মনে করি ওদের ছাড়া আমি ভালো কিছু করতে পারি বা করতে পারবো। ওদের কাছে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গিয়েছিলাম, ভালোই হয়েছে আলাদা হয়ে কাজ করবে। এভাবেই যেন কথাগুলো বলছিল অপু বিশ্বাস।